কার কার আমার মতো এরকম মানে জিহ্বা অনেক লম্বা আর কি যাকে বলে। আমার শুধু ইচ্ছা করে ছোট বাচ্চাদের মতো এটা খাই ওটা খাই করতে পারি না, কিন্তু খেতে ঠিকই ইচ্ছা করে। ইচ্ছা করে ঝাল ঝাল ভাজা, খালি শুধু শীত আসার পর থেকে আমার ইচ্ছে করে শুধু ভাজা ভাজা জিনিস খেতে। কত কিছু যে খেতে ইচ্ছে করে, বেশিরভাগ রাত্রে ইচ্ছে করে। তো যাই হোক, আমি কিন্তু পিঠা বানাতে পারি না ততটা। তো ইচ্ছে করলো হঠাৎ করে খাওয়ার জন্য। আর আমার মতো কে কে সাবরা আছে অবশ্যই বলবা। তো যে কথা সেই কাজে এরকমই। আমার যখন যা ইচ্ছা মনে হয় আমি তখন তাই করি। খেতে ইচ্ছে করলে আর কি করব বলেন। তো এখানে আমি 2 আইটেমের পিঠা বানাইছি। তো অনেকটি পিঠাই হইছে। তো এতটা আমি বানাই না, কারণ বেশি বানালে জিনিসটা না খেতে একটা অভুক্তি অভুক্তি হয় আর কি। আমার কথা হচ্ছে গরম গরম বানাবো, গরম গরম খাবো। মানে আমার হিসাব হচ্ছে এরকম। আর পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলছিল যা কিনা বলার মতো না। আর এত নরম হইছে মচমচে, মানে কি বলবো, মুখে কোনো ভাষাই নেই। যাই হোক, জাল কিন্তু সবকিছুই ভালো লাগে। মিষ্টি থেকে জালটা অনেক ভালো লাগে। তো সকালবেলা পায়েস খাওয়ার পর আমার খুবই মাথা জানি কীরকম লাগতেছে। মিষ্টি এত খাওয়া যায় না, তারপরও খেতে ইচ্ছে হলে আর কি করার। তো এখানে এত সুন্দর হবে পিঠাগুলো, আমি ভাবি নাই এত নরম হবে। যাই হোক, পিঠার সাথে সবসময় কয়েকটা আটা দেওয়ার চেষ্টা করবেন। আটা দিলে পিঠাটা সুন্দরভাবে ফুলবে, নরম হবে আর মচমচে হবে, খেতে ভালো লাগবে। যদি অবশিষ্ট থাকে তাহলে ওই পিঠাটাও খেতে কিন্তু নরম হবে। আর অবশ্যই সিদ্ধ চালের পিঠা আমি বানাই সবসময়, এটা আগেও বলছি। তো দেখেন আমি একটা দেখাই যে পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম নরম মচমচে আর কি। খুবই সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। তো এরকম অবস্থা, পিঠা যদি সুন্দর হয় একটা জিনিস বানালে কিন্তু বানাতে ভালো লাগে। আর কয়েকটা ফেটে গেছে, এগুলো বেশি আর কি ছিল ভিতরে আর কি, বেশি ভরা হয়ে গেছিল এই কারণে। আরেকদিন মিষ্টি খাবো, অবশ্যই মিষ্টি পিঠা এটা বানাবো, কোনো সমস্যা না। আর কি কি খাবেন চলে আসেন। এত পারফেক্ট সুন্দর হয়েছে, এত খেতে ভালো লাগছে যা কিনা বলার মতো না। বুঝতেই পারতেছেন আমার রিভিউ দেখা আর পিঠাগুলো দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দরভাবে কিন্তু ফুলছে। আর এভাবে ফুললে কিন্তু পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে ফুলার কারণে, তাই না? একটা জিনিস করলে যদি ভালো না হয় ওই জিনিসটা কিন্তু ভালো লাগে না খেতে, তাই না? মনটাই নষ্ট হয়ে যায় সবার ক্ষেত্রেই। কারণ একটা জিনিস যদি আমরা শখ করে করি তাহলে কিন্তু যদি জিনিসটা ভালো না হয় সবার মনই নষ্ট হয়ে যায়, তাই না? কি সুন্দর আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।